জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। মদিনার নবী বলতেছেন 500 বছর দূর, ওই 500 বছর দূরের থেকে জাহান্নামের আগুনের গরমটা আসিয়া জাহান্নামীর শরীরের মধ্যে যখন লাগবে, জাহান্নামের আগুনের গরমে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, চোখ দুইটা বন্ধ করে 1 মিনিট চিন্তা কর। একটু ওই কবরের মধ্যে যাওয়ার পর, যেখানে আপন নাই, কেউ বাতি নাই, গুনাহগার হয়ে যদি কবরে যাও, এরে বান্দা ওই মাটির চাপ সহ্য করতে পারবি? ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবানি রে বাবা? আল্লাহর কাছে ক্ষমা চাও, ও আল্লাহ আমার মতো দুর্বল আর কেউ নাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আর কেমন করে সহ্য করব? এই কথাটা যার দিলে আসছে তারা ঘুমাইতে পারে না, তারা কান্না কান্না খানা খাইতেছে, হঠাৎ করে আহ বলে আওয়াজ দেয়, হঠাৎ করে চিৎকারের আওয়াজ, বান্দা ঘুমাইতে গেল হঠাৎ করে আহ করে আওয়াজ দেয়, ওই বান্দার অন্তরে ভয়, আরে আমি কি জান্নাত কামাই করতে পেরেছি? জান্নাতের টিকিট পাইলেন 10 জন সাহাবা, আবু বকর, ওমর, ওসমান, আলী। এদের ইতিহাস পড়ে দেখো, সারা জিন্দেগি কান্না করেছেন, অন্ধকার কবরে কি উপায় হবে আমার, আমি একা একা কবরের মধ্যে কিভাবে থাকবো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউ মাউ করে কান্না করতেন, কারণ এই মরণের পরে প্রথম ঘাটি কবর। এই চিন্তা যখন আসতো চোখের পানি ধরে রাখতে পারতেন না। এরে আল্লাহর বান্দা, নবীর তরিকা মতো চললে ব্যবসা বাণিজ্য বন্ধ হবে না, লেখাপড়া স্কুল কলেজ বন্ধ হবে না, নবীর তরিকা মতো চললে কারো চাকরিও নষ্ট হবে না। ও আল্লাহর বান্দা, তওবা করে নাও, জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, আর জীবনে নামাজ ছাড়ব না। এরে নবীর উম্মতের দল, যখন আল্লাহর মোহাব্বত অন্তরে জন্মায় গেল আর জাহান্নামের ভয় অন্তরে জন্মায় গেল, ওই আফ্রিকার জঙ্গল থেকে বেলাল আমার নবীর দরবারে দৌড়ায়, আমার নবীর মোহাব্বতে পাগল হয়ে গেলেন বেলাল। মসজিদে নববীর মধ্যে আজান দেয় নবীর আশিক, ওই বেলাল এত গরিব, বেঈমান উমাইয়ার বাড়ি কাজ করে। উমাইয়া দেখে বেলালের ঠোঁটের ভিতরে কি যেন আওয়াজ নড়াচড়া করে। বেলাল কিসের আওয়াজ করো? বলে আমি আমার মালিকের নাম স্মরণ করি, আল্লাহর জিকির করি।